এই গরমে পাতলা ঝোলে তরকারিটা কিন্তু বেশ ভালো লাগে, তারপরে যদি হয় বড় মাছের। আসসালামু আলাইকুম, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আমি আজকে কাতলা মাছ দিয়ে ঝোল তরকারি রান্না করব, বরবটি আলু টমেটো দিয়ে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন, ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগবে। তো শুরুতে পরিমাণ মতো যার যতটুকু লাগে মাছ নিয়ে ভেজে নিতে হবে। আমিও মাছটা ভেজে নিলাম, আর এখানে ফোড়ন ভেজে নিয়েছি। ফোড়নে ছিল জিরা, তেজপাতা আর পেঁয়াজ। এখানে আমি বরবটি আলু পরিমাণ মতো নিয়ে একটু ভাপ দিয়ে নিয়েছি, তারপরে এই যে মাছ ভাজা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এখন একটি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি 4 টেবিল চামচের মতো, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো, কাঁচামরিচ স্বাদ মতো দিয়ে একটু ভুনে নিয়ে তারপরে পানি দিয়ে দিলাম। লবণ দিয়ে দিব এখানে স্বাদ মতো, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, ধনিয়ার গুঁড়া আধা চা চামচ। এখন এই মশলাটা খুব ভালোভাবে ভুনে নিব 5 থেকে 7 মিনিট। তো 5-7 মিনিট যখন মশলা এখানে ভুনে নেওয়া হয়ে যাবে, তখন আমি এখানে বড় সাইজের একটি পাকা টমেটো দিয়ে দিব। এই ঝোল তরকারি টমেটো দিয়ে রান্না করলে কিন্তু খেতে অসম্ভব মজার হয়। টমেটো দিয়ে এখানে আমি 4 থেকে 5 মিনিট আবার একটু কষিয়ে নিব। এখন এখানে আগে থেকে ভেজে রাখা আলু বরবটি দিয়ে দিলাম। আর আলু আর বরবটি যেহেতু আগে থেকেই ভেজে নিয়েছি, তো এইখানে কিন্তু খুব বেশিক্ষণ কষানোর কিছু নেই। মশলাটাও কিন্তু বেশ 10 থেকে 15 মিনিটের মতো কষানো হয়েছে দুইবারে। তো এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানিটা যে যার পরিমাণ মতো দিবেন। আমাদের বাসায় ঝোল তরকারিটাই সবার বেশি পছন্দ। তো ফোড়ন বাটা দিয়ে তরকারি রান্না করলে ওই তরকারিতে একটু ঝোলঝোলি থাকতে হয়, তাহলেই খেতে ভালো লাগে। আর আমি এখানে 5 টুকরা মাছ নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। এখন অপেক্ষা করব একদম ঝোলটা পারফেক্ট হয়ে আসা পর্যন্ত, সবজিগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তো এই যে আমি জালটা দিয়ে রেখেছি, এই পর্যায়ে লবণটাও দেখে নিব। তো ঝোলটা যখন আমার কাছে মনে হয়েছে একদম পারফেক্ট হয়েছে, তখন আমি এখানে ফোড়ন বাটা আর ধনিয়া পাতা দিয়ে দিব। অবশ্যই চেষ্টা করবেন ফোড়ন বাটা দিয়ে এরকম ঝোল তরকারি রান্না করলে তাতে একটু ধনিয়া পাতা দিয়ে দিতে, তাহলে ঝোলের স্বাদ বহুগুণে বেড়ে যায়। এখন ফোড়ন বাটা ধনিয়া পাতা একটু মিলিয়ে নিব। মিলিয়ে এখানে 4 থেকে 5 মিনিট জাল করব। ফোড়ন বাটা দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই। আর ঝোলের তরকারিটা পারফেক্ট একদম হয়ে গিয়েছে। আমার মা সব সময় বলে যে যখন দেখা যাবে যে ঝোলের উপরে এরকম মাছ সবজি ভেসে উঠেছে, তখন ঝোলটা পারফেক্ট হয়। তো আমি ওই কথা অনুযায়ী রান্না করি সব সময়। আশা করছি আপনাদের কাছে আমার সহজ এবং সুন্দর রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, তারা আমার পেজটিতে ফলো দিয়ে রাখতে পারেন, ভিডিওতে একটি লাইক দিতে পারেন। ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।